أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم اتفاق المدارس القومية মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র তথা কার্টুন আকার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ইত্তেফাকুল মাদারিসের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আজকে ফ্রান্স একটি সাম্প্রদায়িক, একটি উগ্র, ধর্মান্ধ একটি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে নিজেদেরকে প্রমাণ করে দিয়েছেন। এই ফ্রান্সের বিরুদ্ধে আজকে মানবতাবাদী গোটা পৃথিবীর এক কাতারে সামিল হওয়ার সময় এসেছে। বিশেষভাবে পৃথিবীর ২৫ কোটি মুসলমানদের হৃদয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে এমানুয়েল ম্যাক্রন পৌনে ২০০ কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। পৌনে ২০০ কোটি মুসলমানের কাছ থেকে আমরা জানতে চাই, নবীর দুশমনের, মানবতার দুশমন এই এমানুয়েল ম্যাক্রন ঘোষিত এই যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে কিনা? মুসলমানের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, এমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে যদি তুরস্কের রজব তাইয়্যিব এরদোগানের কণ্ঠ উচ্চারিত হতে পারে, নবীর দুশমনের বিরুদ্ধে যদি ইমরান খানের কণ্ঠ উচ্চারিত হতে পারে, বাংলার ১৬ কোটি মুসলমানের প্রতিনিধিত্বকারী প্রধানমন্ত্রী আপনি কেন এখনো নীরবতার ভূমিকা পালন করেন? আপনাকে আপনার সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে, আপনাকে আপনার দলের অবস্থান পরিষ্কার করতে হবে। যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কথা বলতে আপনারা কুণ্ঠাবোধ করেন, আমরা আমাদের ক্ষমতায় দেখতেও কুণ্ঠাবোধ করবো আপনাদের। ঘোষণা করতে চাই, জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে বিশ্ব মুসলিমকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। আর যদি আমার সরকার, আমার রাষ্ট্র তাওহীদি জনতার হৃদয়ের আবেগ বুঝতে ব্যর্থ হয়, ফ্রান্সের দূতাবাস থেকে এক একটা ইট খুলে নিতে পারবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, ঈমানের প্রশ্নে কোনো ঈমানের প্রশ্নে কোনো নমনীয়তা দেখাবার কোনো মানসিকতা আমরা পোষণ করি না। যারা নবীর দুশমনদেরকে হত্যা করবে, নবীকে যারা গালি দেয়, তাদেরকে যারা হত্যা করবে, সারা দুনিয়ার মুসলমানদের কাছে আন্তর্জাতিক হিরো হিসেবে তারা আখ্যায়িত হবে। যদি এমানুয়েল ম্যাক্রনকে নিজেকে উচিত শায়েস্তা করতে পারে, আমরা এই বাংলার সবুজ চত্বর থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এমানুয়েল ম্যাক্রনকে এবং নবীর দুশমনদেরকে, নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে পৃথিবীর যেখানেই পাওয়া যাবে, তাদের যাদের জীবনের কোনো নিরাপত্তা নয়, কোনো নিরাপত্তা নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, যখন সারা পৃথিবী দুই ভাগে বিভক্ত হতে চলেছে, যখন তাওহীদি জনতার বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হতে চলেছে, একদল পশ্চিমদের পালিত গোলাম, আরেকদল নবী মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আশিক এবং তার জন্য জীবন দানকারী তার প্রেমিক। তখন আমরা লক্ষ্য করছি সাংবাদিক নামক একটি মহল, মিডিয়াতে বসবাসকারী ভাতৃ মেরে থেকে একটি মহল, তারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য পরিচালিত আন্দোলনকে বিতর্কিত করবার পায়তারা চালাচ্ছে। ৭১ টেলিভিশনের পরিণাম থেকে সকলকে শিক্ষা গ্রহণ করবার জন্য আমরা আহ্বান জানাই। বাংলা ট্রিবিউন পত্রিকা, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। নবীর দুশমনদের পক্ষে অবস্থান নিয়ে, নবী প্রেমিকদের বিপক্ষে অবস্থান নিয়ে তৌহিদি জনতার দেশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা রাখতে পারবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, উম্মতে মুসলিমা যতদিন বেঁচে থাকবে, জিহাদ ততদিন বেঁচে থাকবে, ইসলাম যতদিন থাকবে, জিহাদ ততদিন চলতে থাকবে। আকাশের সূর্য যতদিন উদিত হবে, মুসলমানদের জিহাদ ততদিন পর্যন্ত। এবার ইনশাআল্লাহ প্রয়োজনে ২৫ কোটি মুসলমান ফ্রান্সের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিবে, জিহাদের ঘোষণা দিবে। গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফ্রান্সের দূতাবাসের ঘেরাও কর্মসূচি পালন করেছে। আগামী শুক্রবার সমমনা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। আমি তৌহিদি জনতার কাছে জানতে চাই, শুক্রবারের সেই গণমিছিলে শরীক হওয়ার জন্য প্রস্তুত থাকবেন তিনি? শুক্রবার দিন হেফাজতে ইসলামের পক্ষ থেকে গোটা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ঘোষণা দিয়েছেন। আল্লামা বাবুনগরীর ঘোষণায় গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আগামী শুক্রবার দিন রাজপথে বিক্ষোভ করবার জন্য প্রস্তুত থাকবেন। প্রয়োজনে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেট থেকে সমমনা ইসলামী দলগুলোর যে কোনো মিছিল হবে সেখানে সকলে শরীক হবেন। এরপরে যদি আমাদের সরকার, এরপরে যদি আমাদের রাষ্ট্র, এরপরে যদি আমাদের প্রধানমন্ত্রী ১৬ কোটি তৌহিদি জনতার হৃদয়ের আবেগ উপলব্ধি করতে ব্যর্থ হন, তাহলে ঢাকার রাজপথে আবার হেফাজতে ইসলাম ময়দান নামবে ইনশাআল্লাহ। জুনায়েদ বাবুনগরী ঢাকায় আসবেন, আবার শাপলা চত্বরে যাব। জন্য প্রস্তুত আছো তো তোমরা? যদি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো, নবীর দুশমন